নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, শামশেরগঞ্জ ও সুতি থানার নতুন আইসি নিয়োগ। শামশেরগঞ্জ থানার আইসি হলেন সুব্রত ঘোষ, সুতি থানার আইসি হলেন সুপ্রিয় মাঝি। আপনাদের জানিয়ে রাখি, শামশেরগঞ্জ এবং একই সঙ্গে সুতি থানার নতুন আইসি নিয়োগ করা হয়েছে। আপনারা জানেন, সম্প্রতি আমরা দেখেছি মুর্শিদাবাদের পরিস্থিতি ওয়াকফ আইনের বিরোধিতায় যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল এবং সেই পরিস্থিতি কেন এই রকম ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেই নিয়ে কিন্তু যথেষ্টই অভিযোগ সামনে এসেছিল। এবং তার পরবর্তীতেই আমরা দেখতে পাচ্ছি যে শামশেরগঞ্জ এবং সুতি থানায় নতুন আইসি নিয়োগ। শামশেরগঞ্জ থানার আইসি হলেন সুব্রত ঘোষ এবং সুতি থানার আইসি হলেন সুপ্রিয় মাঝি। আপনাদের জানিয়ে রাখি, শামশেরগঞ্জ ও সুতি থানার নতুন আইসি নিয়োগ, তাদের হাতে দায়িত্ব দেওয়া হবে। এবার এই যে দুই এলাকা রয়েছে, সেই দুই এলাকায় শান্তি বজায় রাখা, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব তাদের হাতে এবার দেওয়া হলো। কল্যাণ চন্দ্র প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। কল্যাণ, মুর্শিদাবাদের যে ঘটনা আমরা দেখেছিলাম, সম্প্রতি উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ, তার পরিপ্রেক্ষিতেই কি এই পরিবর্তন? একদমই ঠিক স্বর্ণালী। শামশেরগঞ্জ এবং সুতি যে পরপর কয়েকদিন ধরে যে গন্ডগোল চলেছিল এবং যেন অগ্নিসংযোগ থেকে লুটপাট, ভাঙচুর এবং সর্বোপরি 3 জনের মৃত্যু, এই সমস্ত ঘটনায় কিন্তু এলাকায় এখনো পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী রয়েছে। এলাকা শান্তি রয়েছে, এখনো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে শামশেরগঞ্জ থানা যেহেতু ওসি থানা ছিল, সেই থানাকে কিন্তু করা হলো আইসি থানা এবং নতুন আইসি নিয়োগ করা হয়েছে। সেই থানার আইসি সুব্রত ঘোষ। এবং তুমি জানো যে সুতি, শামশেরগঞ্জের পাশে যে সুতি থানা রয়েছে, সেখানে সাজুর মোড়েও ব্যাপক গন্ডগোল হয়েছিল, গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল, পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল, অ্যাম্বুলেন্স পুড়িয়ে দেওয়া হয়েছিল। যার ফলে এই সুতি থানা কিন্তু আইসি থানা ছিল, কিন্তু এতদিন কোনো আইসি নিয়োগ ছিলেন না, সেখানে ওসি চালাচ্ছিলেন। সেই সুতি থানাতেও নতুন আইসি সুপ্রিয় মাঝিকে করা হয়েছে এবং তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আজ থেকেই দায়িত্ব নেবেন এবং এই থানা দুটিকে আইসি থানা করার ফলে কিন্তু সেখানে পুলিশ ফোর্সও বাড়ানো হচ্ছে, এরকমটাই জানা গেছে পুলিশ সূত্রে। এবং এলাকার মানুষও খুশি হয়েছেন, কারণ বিশাল এলাকা। তুমি জানো, শামশেরগঞ্জে থানা রয়েছে, তার পাশেই রয়েছে কিন্তু ধুলিয়ান পুরসভা, এবং ধুলিয়ান পুরসভার জনবহুল অনেক বেশি এবং সেখানকার মানুষও শান্তিপ্রিয় মানুষ, এতদিন করে ঝামেলা হয়নি। একটি আন্দোলনকে ঘিরে এই ঘটনা, এর ফলে এলাকার মানুষও চাইছেন যে পুলিশ প্রশাসন আরো বেশি থাকুক, আরো সক্রিয় হোক, এবং পুলিশ প্রশাসন বেশি থাকলে, পুলিশের সংখ্যা বেশি থাকলে কিন্তু গন্ডগোল সামলানো যাবে। কারণ যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলো কিন্তু পুলিশের কাছে ইনফরমেশন বোধহয় ছিল না, এতটা জমায়েত হওয়ার পরে কিন্তু গন্ডগোলটা শুরু হয়ে গেছিল। যার ফলে পুলিশ সংখ্যা যদি বাড়ানো যায়, এলাকায় মানুষ শান্তি থাকবে বলে মনে করা হচ্ছে এবং সে কারণে কিন্তু এই দুই থানাকে আইসি থানা করা হলো। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি কল্যাণ চন্দ্র। মুর্শিদাবাদের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেই কারণেই মূলত এই পদক্ষেপ বলে জানা যাচ্ছে প্রশাসন সূত্রে। আপনাদের জানিয়ে রাখি, শামশেরগঞ্জ থানার আইসি হলেন সুব্রত ঘোষ। আমরা সম্প্রতি দেখেছিলাম মুর্শিদাবাদের একাংশ সেই পরিস্থিতি উত্তেজনা পূর্ণ হয়ে উঠেছিল এবং সেই পরিস্থিতি কেন পুলিশ আধিকারিকরা যারা ছিলেন তারা কেন নিয়ন্ত্রণ করতে পারেননি, সেই প্রশ্নই উঠেছিল। এবং তার পরবর্তীতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, যা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।